ভেনেজুয়েলার বিরুদ্ধে সমুদ্রপথে মাদক পাচারের অভিযোগ এনে দেশটির বিরুদ্ধে হামলা চালানোর হুমকি দিয়েছিলেন ট্রাম্প। অবশেষে তার সেই ফরমান বাস্তবায়ন করলেন। শনিবার গভীর রাতে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে তীব্র হামলা চালায় ওয়াশিংটন। এছাড়া তুলে নিয়ে যাওয়া হয়েছে মাদুরো সহ তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে। আর এর মাধ্যমে মাদুরোর পরিণতি হয়েছে ইরাকের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট সাদ্দাম হুসাইন ও পানামার সামরিক শাসক ম্যানুয়েল নরিগার মতো। লাতিন আমেরিকায় যুক্তরাষ্ট্রের হামলা চালানোর ঘটনা এবারই প্রথম নয়। ১৯৮৯ সালে ওয়াশিংটন পানামায় আগ্রাসন চালিয়ে দেশটির সামরিক শাসক ম্যানুয়েল নরিগাকে ক্ষমতাচ্যুত করে। এই আগ্রাসনের পক্ষেও যুক্তরাষ্ট্রের যুক্তি ছিল পানামায় অবস্থানরত মার্কিন নাগরিকদের নিরাপত্তার অভাব, গণতন্ত্র বিরোধী কর্মকাণ্ড, দুর্নীতি এবং অবৈধ মাদক ব্যবসা। তবে পানামায় হামলার আগে ১৯৮৮ সালে যুক্তরাষ্ট্রের মিয়ামিতে মাদক পাচারের অভিযোগে নরিগার বিরুদ্ধে মামলা করে ওয়াশিংটন। আর একই পরিণতি ভোগ করতে হয়েছে মাদুরোকেও। ওই সময় পানামায় যুক্তরাষ্ট্রের এই সামরিক অভিযান ছিল ভিয়েতনামে যুদ্ধের পর সবচেয়ে বড় মার্কিন হামলা। আর এই অভিযানের পক্ষে যুক্তরাষ্ট্র সরকার নানা যুক্তি তুলে ধরেছিল, যার মধ্যে ছিল নরিগাকে যুক্তরাষ্ট্রে এনে মাদক পাচারের অভিযোগে বিচারের মুখোমুখি করে পানামাবাসীর জীবনমান উন্নত করা। পরবর্তীতে ম্যানুয়েল নরিগার কাছ থেকে আশানুরূপ সহযোগিতা না পেয়ে তাকে অগ্রহণযোগ্য ব্যক্তি ঘোষণা করে যুক্তরাষ্ট্র। এরপর তাকে গ্রেপ্তার করে মিয়ামিতে নিয়ে যাওয়া হয়। সেখানে ২০১০ সাল পর্যন্ত কারাবন্দী ছিলেন। পরে তাকে আরেকটি মামলায় বিচারের জন্য ফ্রান্সে প্রত্যর্পণ করা হয়। এরপর ফ্রান্স থেকে তাকে ১ বছর পর আবারও পানামায় ফেরত পাঠানো হয়। সেখানেও তিনি কারাবন্দী ছিলেন। এরপর ২০১৭ সালে কারাগারেই তার মৃত্যু হয়। ম্যানুয়েল নরিগার মতো করুণ পরিণতি ভোগ করতে হয়েছিল ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হুসাইনকে। বহু বছর ধরে তিনি যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মিত্র ছিলেন। কিন্তু ২০০৩ সালের ১৩ ডিসেম্বর ইরাকের বিরুদ্ধে ভুয়া গণবিধ্বংসী অস্ত্র রাখার অভিযোগ এনে হামলা চালায় মার্কিন বাহিনী। এই হামলা থেকে বাঁচতে সাদ্দাম হুসেন নিজের শহর তিকরিতের কাছে একটি গর্তে লুকিয়েছিল। আর সেখান থেকেই তাকে গ্রেপ্তার করে মার্কিন বাহিনী। এরপর ইরাকি আদালতে তার বিচার হয় এবং মানবতা বিরোধী অপরাধের দায়ে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। পরে ২০০৬ সালের ৩০ ডিসেম্বর তাকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। মার্কিন আগ্রাসন থেকে বাদ যায়নি হন্ডুরাসের সাবেক প্রেসিডেন্ট হুয়ান অরল্যান্ড হার্নান্দেজ। ২০২২ সালের ফেব্রুয়ারিতে প্রেসিডেন্ট পদ ছাড়ার কয়েকদিনের মধ্যেই নিজ বাসা থেকে তাকে আটক করে যুক্তরাষ্ট্রের এজেন্ট ও হন্ডুরাসের বাহিনী। তার বিরুদ্ধেও মাদক পাচার ও দুর্নীতির অভিযোগ এনে তাকে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণ করা হয় এবং ২০২২ সালের জুনে তাকে ৪৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়। তবে ২০২৫ সালের ১ ডিসেম্বর ডোনাল্ড ট্রাম্প তাকে ক্ষমা করে দেন। এর কয়েকদিনের মধ্যেই হন্ডুরাসের শীর্ষ কৌশলী তার বিরুদ্ধে আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে দেশটিতে নতুন করে রাজনৈতিক ও আইনি অস্থিরতা শুরু হয়। জাহিদুল ইসলাম, কালবেলা।